আসসালামু আলাইকুম। গল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে টেকনিক্যাল ডিফিকাল্টিটার কারণে আমরা সঠিক সময়ে আপনাদের সামনে আসতে পারিনি। যা হোক, আমরা আজকে কথা বলবো চারজন ন্যাশনাল টিমের অ্যামেচারদের সাথে। এর মধ্যে প্রথমেই আমরা এখন চারজনকে একসাথে দেখতে পাচ্ছি আমরা গেস্ট আজকে। প্রথমে আছেন মোহাম্মদ সম্রাট, যিনি বগুড়ার গলফার। উনি হচ্ছেন মিস্টার শফিক বাগা। তারপরে আছেন মিস্টার সম্রাট, আমার সাথে আছেন আরো মিস্টার সম্রাট, উনি হচ্ছেন যশোর গলফ ক্লাবের খেলোয়াড়। এবং সবশেষে আছেন মিস্টার ফরহাদ, কুমিল্লা গলফ ক্লাবের খেলোয়াড়। তো যাই হোক, এই চারজনের সাথে আজকে আমরা কথা বলবো। তিনজনের সাথে, বেসিক্যালি তিনজন। এই তিনজন হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যামেচার টিমের সদস্য, সম্রাট, শফিক বাগা এবং ফরহাদ, যারা গত 2 বছর বলা যায় বা তার বেশি সময় ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছেন এবং দেশে এবং বিদেশে ভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। সো আজকে তাদের সাথে কথা বলবো, তাদের পারফরমেন্স, তাদের ভবিষ্যৎ এবং তাদের গত দিনের কথা, কিভাবে তারা গল্ফ শুরু করলেন, তাদের আদর্শের কথা, এই জিনিসগুলো আমরা শুনবো তাদের কাছ থেকে। যাক, শুরুতে আমি কথা বলতে চাই মোহাম্মদ সম্রাট, এমডি সম্রাট, আপনার সাথে। সম্রাট, আপনি নিশ্চয়ই আমার সাথে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি ন্যাশনাল টিমের একজন গলফার। আপনি কবে গলফ খেলা শুরু করেছেন এবং এই পর্যায়ে আসার জন্য, এই পর্যন্ত আসতে আপনার কতদিন লেগেছে এবং বর্তমানে আপনি কোথায় আছেন? থ্যাংক ইউ স্যার আমাকে প্রশ্ন করার জন্য। স্যার, আমি স্যার 2014 সালের থেকে কন্টিনিউ গলফ শুরু করছি স্যার। আমি স্যার ফার্স্ট টুর্নামেন্ট হলো স্যার আমার জুনিয়র ওপেন, ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাবে স্যার। ওইটা আমি স্যার ওভারঅল স্যার চ্যাম্পিয়ন হয়েছিলাম বেস্ট নেটে স্যার। ওইখান থেকে স্যার আমি গলফ শুরু করছি স্যার। পরে স্যার আরএনডে স্যার আমি 2015-তে স্যার আরএনডে চান্স পাই স্যার। পরে ওইখান থেকে স্যার আরএনডে আমি প্র্যাকটিস করতে করতে টুর্নামেন্ট খেলতে খেলতে পরে স্যার 2016-তে আমি ন্যাশনাল টিমে চান্স পাই। এইভাবে স্যার আমার ন্যাশনাল টিমে আসে। ওকে ওকে ওকে, ধন্যবাদ। আপনি লাইনে থাকেন। আমরা তাহলে এখন একটু ফরহাদের কাছে যাই, কুমিল্লার খেলোয়াড়। ফরহাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। কুমিল্লা গলফ ক্লাব, ময়নামতি গলফ ক্লাবের একজন সদস্য। ময়নামতি থেকে, কুমিল্লার থেকে যে কয়জন গলফার ভালো করেছেন, অত্যন্ত উঁচুমানের খেলোয়াড়, যারা নিজেদেরকে প্রমাণ করেছেন, নিজেদেরকে প্রমাণ করতে সমর্থ হয়েছেন, তাদের মধ্যে ফরহাদ একজন। ফরহাদ ছাড়াও আরো দুজনের নাম বলতে হবে, প্রফেশনাল গলফার মোহাম্মদ রাসেল এবং আকবরের কথা। সো তারা বেসিক্যালি তিনজনে একসাথে কুমিল্লা থেকে এসেছেন। সো ফরহাদ, আপনার কাছে একই প্রশ্ন যে আপনি কবে গলফ খেলা শুরু করেছেন এবং এই পর্যায়ে আসতে আপনার কতদিন লেগেছে এবং আপনার এখন পর্যন্ত কি কি অ্যাচিভমেন্ট কি কি আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার 2012 সাল থেকে স্যার প্র্যাকটিস শুরু করি স্যার ময়নামতি গলফ ক্লাব থেকে স্যার। তারপর সেখান থেকে স্যার বাংলাদেশ গেমস খেলি স্যার 2013 সালে স্যার। বাংলাদেশ গেমস খেলার পরে স্যার আমি আরএনডে আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম আছে স্যার, সেখানে একাডেমিতে আমি চান্স পাই স্যার। তো সেখান থেকে স্যার আমার গলফ স্টার্ট স্যার। 2012 সাল থেকে স্যার আমার গলফ স্টার্ট স্যার। আর আপনার অ্যাচিভমেন্ট গুলো একটু বলেন, এখন পর্যন্ত কি কি অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছেন? স্যার, আমি এই পর্যন্ত স্যার আমাদের বাংলাদেশে যে টুর্নামেন্ট গুলো হয়, অ্যামেচার টুর্নামেন্ট স্যার, সেগুলোতে একবার রানার আপ হয়েছি। তারপরে স্যার এইবার লাস্ট মুজিব বর্ষ যেটা হলো স্যার, এটাতেও রানার আপ হয়েছি। আর নেপালে স্যার আমি রূপো পদক জয়ী ছিলাম স্যার। ওকে, গুড। আমরা সব শেষে মিস্টার শফিক বাগা, নামটা পরিবর্তন করেনি, ওনার নাম হচ্ছে শফিক বাগা। শফিক বাগা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার এই নামটা কেন ব্যতিক্রম? সবাই আপনাকে বাঘা হিসাবে জানে, এটা কি আপনার নামের অংশ নাকি আপনি পরে ইচ্ছা মতো লাগিয়ে নিয়েছেন? স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার, নামের এটা, জি স্যার, এটা স্যার এটা আমার বংশগত নাম স্যার। এটা আমাদের সবার, যে আমার ফ্যামিলি, আমার অনেক আগে থেকে পূর্বপুরুষ থেকে নাম স্যার এটা। এই জন্য সবারই আমাদের নামের অংশ বাঘা আছে স্যার। আচ্ছা, এই জন্য স্যার শফিক বাঘা, এটা স্যার এটা আপনার আসলে ফ্যামিলির নামের অংশ। সো ঠিক আছে,
আমি আপনাকে একটু আপনাদেরকে, আপনি যদি আপনার অ্যাচিভমেন্ট নিয়ে বলেন যে আপনি এখন পর্যন্ত কি কি অ্যাচিভমেন্ট করেছেন এবং আপনি আপনার সম্পর্কে একটু বলেন, কবে খেলা শুরু করেছেন ইত্যাদি। স্যার আমি 2013 থেকে শুরু করছি আয়ারল্যান্ডের থেকে। ওইখান থেকেই স্যার আমার গলফটা শুরু হয়েছে, কিন্তু ওইখানে স্যার তো সেলিম স্যার আমাদের হেল্প করছিল। তো আমি অ্যামেচারে ভালো করার পরে স্যার, তো স্যারে আমাদেরকে দেখছে, তো ভালো লাগছে, ওইখান থেকে স্যারে পরে আমাকে চান্স দিচ্ছে গলফ। তো ওইখান থেকে পরে আমি একটা জুনিয়র টুর্নামেন্ট খেলছি স্যার, ওইখানে গিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম জুনিয়র ক্যাটাগরিতে, 18তে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ওইখানে ভালো করার পরে আমার ইচ্ছা হয়েছিল যে আমি ভালো কিছু করবো, আরো যে আমার দেশের জন্য সবার জন্য আমি ভালো কিছু করবো। এই জন্য স্যার ওইখান থেকে আমার বিশ্বাস যে আমি আরো অনেক অনেক উপরে যাবো, এই জন্য স্যার ওইখান থেকে আমি ভালো করছি আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আবারও ফেরত আসতে চাই সম্রাট আপনার কাছে। সম্রাট, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা সম্রাট, আপনি শুনলাম যে আপনি কিভাবে খেলা শুরু করেছেন। আচ্ছা, আমাকে আপনার বর্তমানে বলেন যে আপনার, আমি জানি আপনি বর্তমানে যে আমি তিনজনের সাথে কথা বলছি তাদের মধ্যে আমি বিপিজি ওয়েবসাইটে দেখছিলাম যে আপনার এভারেজটা তিনজনের মধ্যে সবচেয়ে ভালো। আপনি 1 ওভারের উপরে আছেন, 1 ওভার থেকে একটু বেশি। আপনি বিপিজি এর সাথে যে 4-5টা টুর্নামেন্ট খেলেছেন, ডিএজিসি তে আপনি সবচেয়ে ভালো খেলেছেন -300, আর বাকি টুর্নামেন্টগুলির এভারেজ 74 এর মতো। সো এভারেজ যেটা বলতে বোঝায় সেখানে আপনি 1+1 টুর মাঝামাঝি আছেন। তো সব মিলে আমি জানতে চাচ্ছি যে আপনি ইন্ডিয়ান প্লেয়ার, আপনারা যাদের সাথে খেলেন, ইন্ডিয়া, নেপাল, আফগানিস্তান, এই সার্ক কান্ট্রিগুলি বিশেষ করে, এই গত বিএটিসিতে আমি দেখলাম যে নেপালের খেলোয়াড় একজন আপনাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা কেন? মানে নেপালের খেলোয়াড় কিংবা ইন্ডিয়া ছাড়া আমি আগে খুব কম দেখেছি যে সার্ক দেশের খেলোয়াড়রা আমাদেরকে হারাতে পেরেছে। তো আমাদের চ্যালেঞ্জটা কোথায় যে আমরা নেপালের সাথে পারলাম না? স্যার স্যার আপনার কথাটা ফুললি বোঝা যাচ্ছে না স্যার, কথাটা বাইরে বাইরে আসতেছে, আবার যদি আচ্ছা, আমি বললাম যে আপনার স্কোরিং এভারেজটা কত এবং নেপালের প্লেয়ার এবার কিভাবে চ্যাম্পিয়ন হলো? কথাটা বাইরে স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমি ফরাদ, কি আমার কথা শুনতে পাচ্ছি ফরাদ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমি ফরাদ, আচ্ছা তাহলে আমি সম্রাট আপনার কাছে আবার আসি। আমি বলছিলাম যে নেপালের খেলোয়াড় একজন চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট বিএজিসি তে, আর আপনি আমাদের বলতে গেলে বেস্ট অ্যামেচার এই মুহূর্তে, আপনার এভারেজ 1 এর উপরে। সো নেপালের খেলোয়াড় কিভাবে চ্যাম্পিয়ন হলো? আমাদের সমস্যাটা কোথায় ছিল? লাস্ট বিএসজিসি স্যার, বঙ্গবন্ধু ওপেনে স্যার, এটা তো আমি চ্যাম্পিয়ন ছিলাম বিএজিসি তে। অ্যামেচার ওপেন। জি স্যার, আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি ওইটাও চ্যাম্পিয়ন হয়েছি স্যার, ইন্ডিভিজুয়াল আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আমি ফরাদের সাথে কথা বলে আপনি অডিওটা একটু চেক করেন, এই ফাঁকে আমি ফরাদের সাথে কথা বলে আসি। ফরাদ, একই প্রশ্ন আপনার কাছে যে আপনি সম্রাট, শফিকরা বেস্ট খেলোয়াড় আমাদের অ্যামেচারদের মধ্যে যারা ন্যাশনাল টিমে আছেন। সো এই নেপালের খেলোয়াড় গতবার এই বিএসজিসি তে জানুয়ারি যেটা হয়ে গেল, এই গত 2 মাস আগে, 3 মাস আগে, সরি 6 মাস আগে জানুয়ারিতে যে টুর্নামেন্টটা হলো বিএসজিসি, জি স্যার। সেখানে নেপালের একজন খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছে ব্যক্তিগতভাবে। সে কিভাবে চ্যাম্পিয়ন হলো আমি এটা জানতে চাই, কারণ হচ্ছে যে আপনাদের এত ভালো পারফরমেন্স কিভাবে জিতলো? স্যার সরি স্যার, এটা হয়তো স্যার আপনি ভুল শুনছেন স্যার। লাস্ট বিপিসি তে স্যার সম্রাট চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিভিজুয়াল স্যার, টিম দলগত আমি আর সম্রাট ছিলাম স্যার। আমি আর সম্রাট দলগত চ্যাম্পিয়ন হয়েছি, আর ইন্ডিভিজুয়াল সম্রাট চ্যাম্পিয়ন হয়েছিল, আর রানার আপ আমি হয়েছিলাম স্যার। আর নেপালের খেলোয়াড়টা স্যার নেপালের ওরা কেউ স্যার কেউ কোনো ট্রফি পায় নাই স্যার, বাইরের দেশে একটা ট্রফিও পায় নাই। জি স্যার, এই বিজিসি তে স্যার বাইরের দেশে একটা ট্রফিও দেয় নাই স্যার। আচ্ছা, দ্যাটস গুড। বাট আমি যতটুকু, তাহলে আমার তথ্য ভুল। আমি এটা যেটা আমি একটা পত্রিকায় দেখছিলাম যে নেপালের একজন খাটো প্লেয়ার, তার ছবি সহ এসেছিল, ছোট জুনিয়র প্লেয়ার, একেবারে বাচ্চা, সে কিছু একটা হয়েছে, সেটাই আমার জানা বিষয় ছিল। যদি না হয়ে থাকে তাহলে ভালো। স্যার সেটা হলো স্যার নেপালে স্যার গোল্ড জিতছিল স্যার। নেপালে তো মূলত স্যার আমাদের বাংলাদেশের প্লেয়াররাই সবসময় চ্যাম্পিয়ন হয়, আর এবার
সাউথ এশিয়ান যে গেমসটা হলো স্যার, সেখানে আমি রূপও জিতছি ইন্ডিভিজুয়াল, টিমও স্যার আমরা রূপও জিতছিলাম স্যার। আর ওই ছেলেটা স্যার আচ্ছা, এইবার ইন্ডিভিজুয়াল। বিএটিসি তে তাহলে আমরা দলীয় এবং ব্যক্তিগত দুইটা ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছি, আপনারা জি বলতে স্যার, চাচ্ছেন? জি জি স্যার। স্যার, ভেরি গুড। আমার তাহলে জানায় ভুল, হয়তো এটা নেপালের টুর্নামেন্ট, আমি পত্রিকায় দেখেছি। আমি সেখান থেকে আমি আজকে আপনাদেরকে আনবো, সেই জন্য আপনাদেরকে নিয়ে আমি ওই পত্রিকা রেকর্ড দেখছিলাম। তো যাক, দ্যাটস গুড। তার মানে আপনারা এখন আমাদের সার্ক কান্ট্রিগুলি ইন্ডিয়া ছাড়া বাকিদের সাথে আপনাদের অবস্থান ঠিকই আছে, তাই তো? জি ইন্ডিয়া স্যার। তো এখানে আসে নাই। জি স্যার। না, না, ইন্ডিয়া স্যার, এবার yes. বাংলাদেশে আসে নাই স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এবার আপনার জন্য নতুন প্রশ্ন নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আপনার ফরহাদ ব্যক্তিগত ফেভারিট গলফারকে বাংলাদেশে বা বিদেশে, এবং আপনি এখান থেকে কোথায় যেতে চান, বড় হয়ে কি হতে চান গলফার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন স্যার। বাংলাদেশে যদি আমার ফেভারিট প্লেয়ার বলেন তাহলে স্যার সিদ্দিকুর রহমান স্যার। আর বাইরের যদি কোনো প্লেয়ার বলেন তাহলে সেটার মধ্যে স্যার স্যার বাইরের প্লেয়ার যদি বলেন সেটার মধ্যে স্যার ররি ম্যাকেলরয় স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই ফাঁকে দর্শকের একটা প্রশ্ন নিতে চাই। জগবন্ধু রায়, উনি বলছেন, হোয়াট ইজ ইউর স্কোর এভারেজ, ওয়াই ইট ইজ +2, whereas India is -1.5, Thailand is -2। মানে উনি দলীয় স্কোরে কথা বলছেন যে আমরা প্রফেশনাল গলফে গত কয়েকদিন ফরহাদ লুকস বেটার প্রো, মানে আপনাকে প্রো হিসাবে মানায়। তো তার মানে আপনাদেরকে চিনে দুইজন মানুষ যারা আপনাদের খেলা ফলো করছে, এরকম কেউ প্রশ্ন করেছেন যে গলফ যারা আমার এই অনুষ্ঠান হয়তো দেখে তাদের মধ্যে থেকে হয়তো কেউ প্রশ্ন করেছেন। স্কোরটা হচ্ছে, যেটা আমি জানি না আপনারা বুঝেন কিনা, দলীয় হ্যাঁ। স্কোরের অ্যাভারেজ বলেছে যে ইন্ডিয়ান অ্যামেচার টিমের দলীয় স্কোর হচ্ছে -1.5, আর থাইল্যান্ডে -2, আর আমাদের বাংলাদেশের 2-এর উপরে। একটু আগে আমাদের বেস্ট প্লেয়ার যেটা বললো সম্রাট, তারটা 1-এর উপরে, 2-এর কাছাকাছি। সো ওটার প্রশ্ন একটা। আর একটা হচ্ছে যে আপনাকে প্রো হিসাবে মানায় ভালো, আপনি কি বলবেন? স্যার আমি আসলে স্যার আমার যে রেজাল্ট হচ্ছে স্যার, সেই রেজাল্টের উপর হ্যাপি না স্যার। আমি আসলে চাচ্ছিলাম যে মাইনাস, যদি প্রতিটা টুর্নামেন্টে স্যার আমি একটু মাইনাস খেলতে পারতাম, তাহলে আমি নিজেরা অনেক হ্যাপি মনে করতাম স্যার, বা ভাবতাম যে না, আমার স্কোর ঠিক আছে, আমার এখন প্রো টার্ন করা উচিত স্যার। সত্যি বলতে স্যার আমার রেজাল্ট এভারেজে স্যার 4 রাউন্ডে এখনো পর্যন্ত মাইনাস আসতেছে না স্যার। আচ্ছা, আর 4 রাউন্ডে 2 রাউন্ড আসে বা 1 রাউন্ড আসে বা 3 রাউন্ড আসে, কিন্তু স্যার এভারেজে 4 রাউন্ডেই স্যার মাইনাস আসতেছে না স্যার। দ্যাটস ভেরি যার গুড কারণে পয়েন্ট। আমি যার কারণে স্যার আমি আরো নিজেরে প্রিপেয়ার করতে চাচ্ছি স্যার। হ্যাঁ জি, কন্টিনিউ করেন যেটা বলছি। জি স্যার, জি স্যার। আপনার গোলটা কি, কোথায় যেতে চান এখান থেকে? স্যার আমার গোল তো স্যার আমি ইউরোপ ট্যুর খেলতে চাই স্যার। ইউরোপ ট্যুরে ম্যাচ জিততে চাই স্যার, আমার আপনাকে লক্ষ্য। কম শুনতে পাচ্ছি, একটু যদি অডিওটা কাছে নিতেন। স্যার আমার লক্ষ্য স্যার আমি ইউরোপ ট্যুর খেলতে চাই এবং কি ইউরোপ ট্যুরে ম্যাচ জিততে চাই স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে এবারে একটু শফিক বাঘার কাছ থেকে ঘুরে আসি। বাঘা, আপনি আমার শুনতে পাচ্ছেন? বাঘা, জি স্যার। আপনি হচ্ছেন আমার অন্যতম একজন ফেভারিট গলফার। যে কয়জন অ্যামেচার, বাকি দুজন তো অবশ্যই ফেভারিট, সম্রাট, ফরহাদ, আপনি। তা আপনিও আমার খুব ফেভারিট। যে আপনি Thank you, খেলা, sir. আপনি শুধু খেলেন না, আবার দেখলাম অনেকে খেলা শিখান। আমাকেও আপনি অনেক স্যার ধন্যবাদ স্যার। সেই জন্য প্রথমে স্বীকার করে নিই যে আপনি একজন আসলেও বাঘের মতো মানুষ। তো যাই হোক, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ফরহাদের জন্য বেশি, ওয়াই ফরহাদ ইজ নট টার্নিং প্রো। তার মানে এমন হতে পারে যে দর্শক, আমি যেহেতু বলেছি আকবর রাসেলের সাথে খেলোয়াড়, সবাই ধরে নিয়েছে যে উনিও হয়তো একজন প্রো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গল্পের আন্ডারস্ট্যান্ডিং এর মাত্রাটা হচ্ছে এটা। তো সঠিক বলেন, আপনি কবে প্রো হবেন, আপনার গোলটা কি? স্যার আমার টার্গেট স্যার, আমি আর 2 বছর পরে আমি প্রোটা নিব স্যার। এই লাস্টে একটা অ্যামেচার আমি মিস্টেক হয়েছে যে ভালো করতে পারি নাই। তো নেপালে গিয়েও ভালো হয় না তেমন একটা, কিন্তু আমরা নেপালে টিম জিতছি। কিন্তু লাস্ট আমি একটা চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হওয়ার পর আমার ইচ্ছা আমি ভালো করবো। এর জন্য আমার খুবই ইনশাল্লাহ আমি যে অনেক ভালো করবো। যে আমার নিজে কোয়ারেন্টাইনের ভিতরেও স্যার, কিন্তু আমি নিজের বাসায় হোম কোয়ারেন্টাইনে আমি অনেক চেষ্টা করতেছি। আমি আপনাকে একটু অ্যাড করতে চাই দাগা। আমি ফরহাদের স্যার। কথাটা নিতে চাই। ফরহাদ যেটা বললেন যে উনি তখনই প্রো হবেন, দর্শক অনেকে যদি বলছেন যে ফরহাদকে প্রো হিসেবে ভালো লাগে, কিন্তু ফরহাদ যে পয়েন্টটা বললেন যে আমি যখন নিজেকে প্রস্তুত ভাববো, মাইনাস খেলবো, তখন আমি প্রো হব। আপনার লক্ষ্যটা কবে আপনি প্রো হবেন, আপনার লক্ষ্যটা কি? স্যার আমি অবশ্যই যে আমি মাইনাস খেলে স্যার আমি প্রো। আমার টার্গেট যে এভারেজ
-3 আন্ডার করে আমি শেষ করব, 3 মাইনাস শেষ করে তারপর স্যার বিশ্বাস আমার বিষয় আমি যে প্রো টার্ন করবো স্যার। 4 রাউন্ডে আমি স্যার 12 আন্ডার শেষ করব যে এভারেজ, তারপর আমি একটা প্রো টার্ন করবো স্যার। আচ্ছা, ওকে, আপনারা সবাই খুব সংক্ষিপ্ত কথা বলছেন, এটা ভালো। তো যাই হোক, আমি আবারও ফেরত যেতে চাই। সম্রাট যশোরের খেলোয়াড়, অত্যন্ত উদীয়মান খেলোয়াড়। আমি বলবো যে যে কয়জন গলফার খুব তাড়াতাড়ি সময়ে, খুব অল্প সময়ে ন্যাশনাল টিমে আসতে পেরেছেন এবং বর্তমানে র্যাঙ্কিং 1, মেয়েদের র্যাঙ্কিং বাদ দিলে সম্রাটের র্যাঙ্কিং আমি দেখতে পাচ্ছি বিপিজিএ ওয়েবসাইটে, যে অ্যামেচারদের টুর্নামেন্টের রেজাল্ট, সেখানে আপনি 1 নম্বর অবস্থানে আছেন সম্রাট। তো আপনাকে প্রথমেই এই জন্য অভিনন্দন। তো এইবার আপনি একটু আমাকে বলেন যে আপনি কোথায় যেতে চান, আপনার গোলটা কি? একই প্রশ্ন ওনাদের মতো। আর দ্বিতীয়ত, কবে আপনি প্রো হতে পারেন? স্যার আমার ফার্স্ট টার্গেট হলো স্যার আমি এশিয়ান ট্যুর খেলবো, এশিয়ান ট্যুর খেলে ম্যাচ জিতে তারপরে স্যার ইউরোপিয়ান ট্যুরে যাবো স্যার। আর স্যার আমি প্রো হইতে চাচ্ছি স্যার 2021 সালে, এটাই আমার ইচ্ছা স্যার, প্রো হবে 2021 সালে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা আবার ফরাদের কাছে যাই। সবার লক্ষ্যই শুনলাম। ফরাদ, আপনার কাছে শুনতে চাই এবার আপনাদের এই একটু বিস্তারিত শুনতে চাই যে আপনি এখন কোথায় আছেন, কি করছেন, এই কোভিড এর জন্য কি গলফ খেলতে পারছেন কিনা, কোনো চ্যালেঞ্জ হচ্ছে কিনা, কি করছেন এই কোভিডে নিজেকে ফিট রাখার জন্য, কি করছেন? থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর প্রশ্ন করলেন স্যার। আমি এই কোভিড-19 যদি আপনি অডিওটা একটু কাছে নিয়ে কথা বলেন। জি স্যার, এখন তো বর্তমানে সবাই মানে যে যার বাসাতেই থাকে স্যার, আমিও বাসার মধ্যেই আছি স্যার। প্লাস আমি স্যার বাসায় আমার ছাদ আছে স্যার, ছাদে আমি একটু স্ট্রেচিং করি। তারপরে স্যার একটু রান করি স্যার রাতের বেলা স্যার বা সকালবেলা স্যার। আমি নিজেরে ফিট রাখার জন্য স্যার যা যা করণীয় স্যার এগুলো ট্রাই করতেছি স্যার, চেষ্টা করতেছি যে সবসময় যেন আমি ফিট থাকি স্যার, যেন আমাদের পরিস্থিতি আবার আগের মতো ঠিক হয়ে গেলে যেন আবার মাঠে খুব আগে যেমন ছিলাম স্যার ওইরকম কন্টিনিউ প্র্যাকটিস করতে পারি। আর খেলাটাও যেন স্যার আবার খুব তাড়াতাড়ি নিজের ইয়াতে আনতে পারি, কন্ট্রোলে আনতে পারি স্যার। তো সেই জন্য স্যার বাসায় যতটুকু করার স্যার আমি আমার সাধ্যের মধ্যে করতেছি। ওকে, আচ্ছা, আমরা তাহলে আবার যাই শফিক বাগা, আপনার কাছে আসি। শফিক বাগা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আপনি আপনার গোল বলেছেন, আপনি খেলতে চান ইউরোপিয়ান ট্যুরে। সো আপনি কি একটু বলবেন যে আপনার বর্তমানে আপনি কি করছেন, কিভাবে নিজেকে ফিট রাখছেন? স্যার বর্তমানে স্যার আমি এখন বাসায় সবকিছু বলতে গেলে এখানে জিম, এক্সারসাইজ সবকিছু করতেছি নিজের বাসায়। এখানে স্যার এমনি এক মহামারী আমাদের পুরো বিশ্বে হয়ে গেছে স্যার, যেটা করোনা ভাইরাস। এই জন্য সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছে বলতে গেলে। তো এখানে আমি বাসায় সবকিছু করতেছি স্যার, ফিটনেস রাখার জন্য যা করণীয় দরকার সবকিছু আমি করতেছি স্যার নিজের বাসায়। আচ্ছা, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যে প্রশ্নগুলি ধরন পেলাম, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার সাথে মিলে গেছে, সেটা হচ্ছে যে স্কোরিং অ্যাভারেজ। আমি অনেক গলফার প্রফেশনালদেরকে এটা জিজ্ঞেস করি, যেটা আমি নিজেও একজন প্রশাসক হিসেবে, রুলস অফিসিয়াল হিসেবে গলফের সাথে জড়িত। এই যে একজন প্রশ্ন করেছেন যে আমাদের স্কোরিং অ্যাভারেজ এত নিচে কেন, মানে মূল কথা উনি ইন্ডিয়া থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করেছেন যে ইন্ডিয়া মাইনাস আছে, থাইল্যান্ড মাইনাস আছে, আমরা কেন মাইনাসে যেতে পারছি না। ওনার প্রশ্ন অর্থটা এরকম ইংলিশে করেছেন। সো আপনার কি মনে হয় যে আমাদের পারফরমেন্সটা আরো উন্নতি করতে হলে কি করতে হবে? স্যার এখানে আমাদের একটু মিসিং আছে, যেটা আমাদের প্লেয়ারদের ফিটনেসটা একটু সমস্যা ছিল, যে ফিটনেসটা সবারই কম বেশ খারাপ। আর এখানে আরেকটা মিস্টেক ছিল, যেটা আমাদের স্পন্সর ছিল না। এখন স্পন্সর হয়েছে স্যার আমাদের, যে বিটিআই আমাদের স্পন্সর করে গলফ ক্লাব থেকে। আর আমাদের স্যাররাও দেখে আমাদের অফিসিয়ালি ভাবে স্যাররা দেখে। এখন আমাদের স্কোর অনেক ভালো হবে স্যার, আমাদের অনেক ভালো হচ্ছে স্যার। তো সামনে আরো ভালো হবে স্যার, আমাদের বিশ্বাস যে আমাদের স্যাররা আমাদেরকে অনেক দেখতেছে, যে আমাদের ক্লাব সিও, ক্লাব জিএম স্যার যারা আছে, বিপি স্যার আছে, প্রেসিডেন্ট, ওনাদের দেখতেছে। এই জন্য আমাদের অনেক ভালো হবে বিশ্বাস স্যার। আমরা প্লেয়ার 3 জনই, আমরা এখন 3 জন না, সামনে যারা পিছনে অ্যামেচার আছে সবাই ভালো করবে স্যার, সামনে আরো ভালো করবে স্যার। যে আমাদের আপনার এই আশাবাদের সাথে, হ্যাঁ, ভেরি গুড, আপনার এই আশাবাদের সাথে আমি একমত। আমি আশায় থাকতে চাই যে আপনারা আরো ভালো করবেন, ইন্ডিয়ান খেলোয়াড়দের সাথে একই তালে আপনারা খেলতে পারবেন। এবং থাইল্যান্ডের খেলোয়াড় আমাদের এই এলাকায়, আমি যেটা আমার অভিজ্ঞতা এবং একজনের প্রশ্ন থেকেও বুঝতে পারছি,
যে উনি থাইল্যান্ড এবং ইন্ডিয়াকে বলছেন যে তাদের সমপর্যায়ে যেতে আমাদের কতদিন লাগবে, এই জিনিসটা আপনি বলার চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আমরা একদিন যাব। কিন্তু আমি এখন যেটা জানতে চাই, আপনার বলছিলেন যে স্পন্সর আমাদের সব ন্যাশনাল টিমের যে কয়জন আছি আমরা 4 জন, বিটিআই সম্পর্কে একটু বলেন যে কতজনকে তারা স্পন্সর করছে, আর বর্তমানে আপনি এছাড়া আর কোনো সাপোর্ট বা সহযোগিতা পাচ্ছেন কিনা কোথাও? স্যার জি স্যার, আমি সাপোর্ট পাচ্ছি স্যার। বিটিআই স্পন্সর করতে স্যার, এখান থেকে আমার ট্রাস্ট ব্যাংকও স্পন্সর করে আমাকে স্যার, আনসারও স্পন্সর করে স্যার। ট্রাস্ট ব্যাংক আনসার আমাকে হেল্প করে স্যার, আগে থেকে আমাকে দেখতো ট্রাস্ট ব্যাংক। তো মেজর মতিউর রহমান স্যার উনি আমাকে হেল্প করে গেছে। তো ওইখান থেকে স্যার এখন আমার এতদূর আসা স্যার। আচ্ছা, আমরা মনে হয় ফরহাদকে সম্ভবত একজন সম্রাটকে হারিয়েছি, ওকে আশুক সম্রাট। এই ফাঁকে আমি একটু ফরহাদের কাছে যেতে চাই। ফরহাদ, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ভিডিওটা স্টিল হয়ে গেছে। আমার মনে হয় সম্ভবত এইটাতে এখন কি আপনি দুইবার ক্লিন হয়েছেন, তাহলে আপনি আপনার একটাকে অফ করতে হবে। আমি আপনাকে এটা থেকে আপনাকে বের করতে হচ্ছে এবং একটা রাখতে হচ্ছে। এখন কি আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আপনি দুইবার, এখন কি শুনতে পাচ্ছেন আপনি? না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আবার 1 সেকেন্ড দেখি। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ফরহাদ, আমি যেটা বলছিলাম, আপনার নামটা আগে নিয়ে নেই। হ্যাঁ, আপনার নামটা নিলাম এবং দর্শকদের অনেকেরই প্রশ্ন দেখলাম যে একজন লিখছেন, আরো একজন লিখছেন, নাইমুল ইসলাম কোচি, ফরহাদ শুড টার্ন প্রো। ফরহাদ শুড টার্ন প্রো, উনি দুইবার একই প্রশ্ন করে একই মতামত দিয়েছেন। আপনি মানে আপনাকে তার মানে অনেকদিন ধরে যাবত হয়তো দেখছেন অনেকেই, তা আপনাকে নিয়ে প্রস্তুত দেখলাম দুটা। একটু দেখি আর একটু রিমার্কস গুলি দেখি নেই যে আর কোন রিমার্কস আপনাদের জন্য প্রশ্ন আছে কিনা। এই ফাঁকে আরেকজন লিখছেন যে আমরা জানতে চাই ইনাদের বর্তমান অবস্থা, ওনাদের বর্তমান খেলার অ্যাচিভমেন্টটা কি। আপনি বলেছেন আপনার অ্যাচিভমেন্ট, আমি জানি একটু আগে, উনি হয়তো শুনেননি। যাক, আপনি বলেন যে আপনি এখান থেকে বলেছেন। একটা স্যার প্রশ্নের একটু মিস্টেক হয়েছিল স্যার। আমি লাস্ট নেপালেই শুধু স্যার মানে 4 রাউন্ডে স্যার -6 খেলে মানে খেলা শেষ করছিলাম স্যার। ওই শুধু একটা টুর্নামেন্টই মাইনাসে শেষ করছিলাম, তাও স্যার এশিয়ান গেমস, বাংলা এশিয়ান সাব গেমস ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আপনার এই কোভিডে আপনি কি করছেন, প্র্যাকটিস করতে পারছেন কিনা, কোথায় আছেন একটু যদি একটু বলেন। না স্যার, কোভিড এর মধ্যে স্যার আসলে আমি কোথাও প্র্যাকটিস করতে পারতেছি না স্যার, বাট আমি কয়েক জায়গায় একটু ট্রাই করছিলাম যে প্র্যাকটিস করা যায় কিনা, কিন্তু সেখানে স্যার অনুমতি মিলে না স্যার। আমাদের ক্যান্টনমেন্টের আশেপাশে যে কোটবাড়ি আছে স্যার, সেখানে কয়েকটা মাঠ আছে, কিন্তু আমি সেখানে গিয়েছিলাম প্র্যাকটিস একটু করার জন্য। আমাদের তো ক্যান্টনমেন্টে স্যার এখন বর্তমানে প্রবেশ নিষেধ, বা গলফ ক্লাবগুলো সব ক্যান্টনমেন্টেই গলফ ক্লাবগুলো বন্ধ স্যার। আমি ট্রাই করছিলাম স্যার, বাট স্যার অনুমতি দিচ্ছে না স্যার। আচ্ছা ওকে, আমি এখন সম্রাট আপনার কাছে আসতে চাই। সম্রাট, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি মাঝখানে হারিয়ে গিয়েছিলেন, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনাচ্ছি। আচ্ছা, আপনি একটু আপনার যশোর সম্পর্কে বলেন। যশোর গলফ ক্লাব, আমরা জানি যে একটা অত্যন্ত চমৎকার গলফ কোর্স ওখানে আছে, নাম যশোর গলফ ক্লাব। এই ক্লাবটি কত হলেন এবং আপনি এই করোনার সময় কি করছেন, প্র্যাকটিস করতে পারছেন কিনা, আপনার স্পন্সরের নাম কি, এইসব বিষয়ে একটু বলেন। থ্যাংক ইউ স্যার। আমাদের যশোর গলফ কোর্স 9 হোল স্যার, 9টা মাঠ, খুবই ভালো গলফ কোর্স স্যার। এখন স্যার আমার স্পন্সর স্যার বিটিআই আর রেডিয়েন্ট স্যার, স্পন্সর দুইটা। আর স্যার আমি স্যার এখন যেটা করতেছি স্যার, আমার বাড়ির পাশে একটা মাঠ আছে স্যার, ল ওয়েসের থেকে 6 আয়রন পর্যন্ত বল মারা যায় স্যার। আমি স্যার রোজার ভিতরে এটা কন্টিনিউ করছি স্যার। এখন একটু বৃষ্টি হয়েছে বিদায় ওই মাঠে পানি হয়েছে বিদায় আমি প্র্যাকটিস করতে পারতেছি না। ওই পানিটা যাওয়ার পরে ইনশাল্লাহ আমি স্যার আবার প্র্যাকটিস করব। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনারা খুব শর্টকাট কথা বলছেন, সময় আমার চলে যাচ্ছে। এই ফাঁকে আমি শফিক বাগা আপনার কাছে আসতে চাই। শফিক বাগা, যদি আপনি আপনার স্পন্সর সম্পর্কে এবং আপনার অ্যাচিভমেন্ট, আপনি অন্যরা তাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে বলেছে, আপনার
অ্যাচিভমেন্ট সম্পর্কে কি বলা হয়েছে? স্যার জি না আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে একটু বলেন। স্যার, আমার জীবন বলতে গেলে আমি এখন খুবই সুন্দরভাবে আল্লাহ ভালোভাবে রাখছে, যে শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সবার স্পন্সরদের উছিলায় আমি অনেক ভালো আছি। এখন সবাই আমাকে হেল্প করছে, যে আমার গলফ ক্লাবের সবচেয়ে বড় কথা দেখলে আমার অফিসিয়ালি আমার হেল্প করছে ভালো, যে আমার গলফ ক্লাব আমাকে হেল্প করছে। এই জন্য স্যার আল্লাহ এখন ভালো, খুবই ভালো করতেছে স্যার। আচ্ছা, ওকে। শেষবারের মতো তাহলে আমরা যাই ফরাদের কাছে। শেষবার বলতে বোঝাচ্ছি হয়তো আমাদের কথায় ফাঁকে কথা হয়তো বাড়তে পারে, তো তারপরে আমি ফরাদ আপনার কাছে জানতে চাই যে আপনি বলেছেন আপনার গোল, আপনি বলেছেন যে খেলা কবে শুরু করেছেন, তো সব মিলে শেষ প্রশ্ন যেটি, যে আমাদের পারফরমেন্স আরো যদি আমরা উন্নতি করতে চাই, যেটি ঘুরে ফিরে আমি দুই একজন দর্শকের প্রশ্নে দেখলাম যে আমাদের স্কোরিং অ্যাভারেজটা ইনফ্যাক্ট অ্যামেচারদের জন্য শুধু না, এটা প্রফেশনালদের জন্য প্রযোজ্য, স্কোরিং অ্যাভারেজটা উন্নতি হচ্ছে না। মানে লাইক আমাদের বিপিজি এর কাট লেভেলটা হচ্ছে 10, আপনারা যখন বিপিজি তে যাবেন সেটাকে কি 5-এ নামিয়ে আনতে পারবেন কিনা, মানে উন্নতির গ্রাফটা কিরকম হবে? স্যার সরি স্যার, আপনার প্রশ্নটা পুরো ক্লিয়ার শুনতে পারি নাই স্যার। আপনার স্কোরিং অ্যাভারেজটা, পারফরম্যান্সটা উন্নত করার জন্য কি কি করা উচিত? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের আমাদের সবার স্যার স্কোরিং পারফরমেন্স যদি আরো ভালো করার সবার যদি ইচ্ছা থাকে যে না আরো ভালো করবে, তাহলে স্যার আমি যেটা মনে করি যে একটু প্র্যাকটিস করা, একটু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার স্যার। তারপরে গলফ খেলার জন্য স্যার যা যা করলে ভালো হয় সেগুলো করলে আরো অনেক ভালো হয় স্যার। ভালো ভালো ট্রেনারের কাছে একটু কোচ নেওয়া দরকার স্যার। তারপর স্যার নিজের ফিটনেসের প্রতি একটু খেয়াল রাখা দরকার স্যার, ফিটনেসের উপর কাজ করা দরকার স্যার। তারপরে স্যার চিন্তা ভাবনাগুলা স্যার, মানে চিন্তা ভাবনাগুলা এরকম সবসময় গলফের প্রতি থাকা উচিত স্যার। আমাদের আমাদের দেখা গেছে গলফে যারা গলফ খেলে স্যার প্রো, কিন্তু স্যার খুব প্রবলেমে আছে বর্তমানে বলেন স্যার, বা এখন তো হয়তো করোনা ভাইরাসের কারণে একটু সবাই প্রবলেমে বেশি আছে, তার আগেও স্যার এরকম একটু প্রবলেমই ছিল। আর যদি স্যার আমি আমি এইটাই মনে করি যে সবাই যদি স্যার একটু খেলার প্রতি বা প্র্যাকটিসের প্রতি আরো আগ্রহ হয়, তাহলে সবাই খেলা অনেক ভালো ইমপ্রুভ করতে পারবে। আর যদি গলফ ক্লাব গুলা স্যার একটু যদি এখন খুলে দেওয়া হয় স্যার, তাহলে হয়তো আরো অনেক ভালো হবে স্যার। কারণ আমরা গত 3 মাস যাবত স্যার অনেকেই স্যার আছে যে প্র্যাকটিস করতেই পারতেছে না। তো এটাই আর কি স্যার, যে যদি গলফ ক্লাব গুলো খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো অনেক ভালো হবে স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো স্যার। কি ওয়াইফাই নাই? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? আমার মনে হয় আসছে। সম্রাট কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফরাদ শোনা যাচ্ছে, পুরো ক্লিয়ার আছে। আচ্ছা, শফিক তো বাগা, তোমার কোনো প্রবলেম? অ্যাচিভমেন্ট কি, তুমি কি সেটা বলবে না? তোমার অ্যাচিভমেন্টের ব্যাপারে বলো। তুমি তো অ্যাচিভমেন্টের ব্যাপারে না বলে কে কি, এটা তো জানতে চাই না। আমাকে, আমি কথা বলছিলাম আপনার সাথে, ফরাদ আপনার সাথে, তাই না?
জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমি এখন শুনতে পাচ্ছি স্যার, এতক্ষণ আচ্ছা, তো যেটা শোনা আমাদের যায় না স্যার। টেকনিক্যাল কারণে আমরা সোশ্যাল মিডিয়া কানেকশন মিস করেছি এতক্ষণ। তো সব মিলে এখন কিন্তু আমি আপনাদের শুনতে পাচ্ছি, আপনাদেরকে এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এবং আমার নিজের কানেকশনও লস্ট ছিল। তো যাক, শেষবারের মতো জি স্যার। আমরা একটু জাস্ট আলোচনা করে নিতে চাই যে আপনাদের শেষ মন্তব্য জানতে চাই যে আমাদের প্রফেশনাল এবং অ্যামেচার দুই সার্কিটই ভালো করার জন্য অ্যামেচারদেরকে বা কিংবা প্রফেশনাল খেলোয়াড়দেরকে তাদের পারফরমেন্স উন্নত করার জন্য কি কি কাজ করতে হবে? ফারাজ, প্রশ্নটা কি পেয়েছেন? জি স্যার। জি স্যার, পেয়েছে। জি স্যার, এটা কি স্যার আমাকে প্রশ্ন করলেন স্যার? হ্যাঁ ফরাদ, আপনাকে প্রশ্ন করলাম যে আমাদের পারফরমেন্স উন্নতি করার জন্য কি করতে হবে বলছিলেন। জিম, অন্যান্য জিম ট্রেনার আনতে হবে, সব মিলিয়ে আর কি কি করতে হবে? স্যার ফিটনেস ঠিক রাখতে হবে, আর আমি যেটা মনে করি স্যার, সবাই প্র্যাকটিসের প্রতি আরো অনেক মনোযোগী হতে হবে স্যার, এবং কি ভালো কোচের কাছে মনোযোগী হতে হবে। ট্রেনিং নেওয়া উচিত স্যার। যেমন আমরা ন্যাশনাল টিমকে স্যার মতি উস্তাদ দেখেন স্যার, উনি স্যার আমাদেরকে অনেক অনেক ভালো গাইড করছেন স্যার, এবং কি আমি, সম্রাট, শফিক, শাহাবুদ্দিন, আমরা সবাই স্যার অনেক হ্যাপি। এবং কি স্যার আমাদের ফেডারেশনও স্যার আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে স্যার। আমাদের ফেডারেশনে আমাদের এই কোচকে স্যার এশিয়ান সাব গেমস এর আগে দিলেন স্যার। তারপর থেকে স্যার আমরা নিজেরাও বুঝতে পারতেছি এবং কি বেটার ফিল করতেছি যে না, মতি ওস্তাদ অনেক ভালো শিখাচ্ছেন আমাদেরকে। আমি মনে করি সবাই যে কোনো কোচের মাধ্যমে স্যার একটু প্র্যাকটিস করা প্র্যাকটিস করা উচিত। খুব দরকার স্যার। তাহলে স্যার খেলা ভালো ইমপ্রুভ করা যাবে স্যার। আর বর্তমানে যদি স্যার আমাদের গলফ ক্লাব গুলো একটু স্যার খুলে দেওয়া হতো স্যার, পরিস্থিতি বুঝে স্যার, তাহলে হয়তো একটু ভালো হতো স্যার। আচ্ছা, যাই হোক, আমরা একটু যাই শফিক বাগার কাছে এবার। একজন লিখেছেন নাইমুল ইসলাম কোচি, ইনফ্যাক্ট আমাদের উনি ডিকি করে দিয়েছেন, যেহেতু আমরা কানেকশন লস্ট এবং ওনারা দেখতে পান নাই, সেই জন্য হয়তো গল্ফের ভাষায় যাকে বলে ডিকিউ, উনি লিখেছেন ডিকিউ হয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছেন যে স্পন্সরদের নাম জানতে চাই। সো আপনারা অলরেডি বলেছেন সেটা, আপনাদের সকলের স্পন্সর সম্ভবত বিটিআই, আমি কি সঠিক বললাম শফিক? জি স্যার। আচ্ছা, তো আপনারা সবাই বলছিলেন যে কি করা দরকার, যে আপনাদের পারফরমেন্স বাড়াতে গেলে জিম ট্রেনার আনা উচিত, কোচ আনা উচিত, আর তাছাড়া আপনাদের খেলার সুযোগ দেওয়া কিংবা আপনাদের আর্থিক সাহায্য করা, আর অন্য কোনো কিছু বিষয় এখানে জড়িত আছে কিনা, যে ইন্ডিয়ান কিংবা থাইল্যান্ডের অ্যামেচারদের মতো যদি আমাদেরকে পারফরমেন্স করতে হয়, ফলাফল অর্জন করতে হয়, আর কি কি সহযোগিতা কিংবা আপনাদের সুযোগ দরকার, সেই সম্পর্কে আপনিও একটু অ্যাড করেন। আগে বলেছেন, আবার একটু অ্যাড করেন। জি স্যার। স্যার এখানে স্যার ইন্ডিয়া আর থাইল্যান্ডের মধ্যে স্যার আমাদের পার্থক্য এতটুকুই যে ওরা অনেক আগে থেকে শুরু করছে, আমরা একটু লেটে শুরু করছি। তো ওইখানে ওদের যে সব ট্রেনার, সবকিছু কোচ আলাদা, সবকিছু ওদের আলাদা। বলতে গেলে ওদের জুতা, প্যান্ট, ক্যাপ, গেঞ্জি সব কিন্তু ওদের স্পন্সর আছে। আমাদের কিন্তু এটা ছিল না স্যার। তো মাঝখানে এটা ছিল না দেখে আমাদের বলতে গেলে অ্যামেচাররা, প্রফেশনাল সবাই কিন্তু একটু পিছিয়ে গেছিল স্যার, এই জন্য কিন্তু আগাইতে পারে না। তো এখন কিন্তু আমাদের অ্যামেচারদের আসছে স্যার, আমাদের গলফ ক্লাব আমাদেরকে দিচ্ছে স্যার, যে আমাদের স্যাররা সিও স্যার, জিএম স্যার, ক্যাপ্টেন, সবাই আমাদেরকে দিচ্ছে স্যার। তো এখন আমাদের এখন আমাদের ছেলেরা ভালো করবে স্যার, আমাদের অনেক ভালো হবে। আর টুর্নামেন্ট থেকে আমাদেরকে যদি সবকটা টুর্নামেন্ট খেলতে পারি, বাইরে খেলতে পারি, সবাইদেরকে যদি চান্স দেয় স্যার, ভালো করতে পারলে স্যার আরো ভালো করবে স্যার। আর যদি আমাদের সবসময় গাইড থাকে স্যার, যদি আমাদের এই বলতে গেলে মতি স্যার যে আমাদের কোচ স্যার, কোচ যদি আমাদের সাথে থাকে সবসময়, যে আমাদের বলে গলফ ক্লাব যদি আমি এখানে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এবার একটু আমি ঘুরে আসি সম্রাটের কাছ থেকে। সম্রাট, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি কি আমাকে একটু বলেন, আপনারা তিনজনের কাছ থেকে আমি যেটা পেয়েছি যে আপনারা পারফরমেন্স
ভালো করার জন্য কোচের কথা বলছেন, আপনারা একজন দেশি কিংবা বিদেশি কোচ কবে নাগাদ পেয়েছেন, মানে বিদেশি কোনো কোচ পেয়েছেন কিনা আপনি গত 4-5 বছর? স্যার আমি তো ন্যাশনাল টিমে আসার পরে স্যার বাইরের কোনো বিদেশি কোর্স পাই নাই স্যার। আর স্যার কতদিন আপনি ন্যাশনাল টিমে আসছেন? বিদেশি কোর্স পাইলে স্যার অনেক ভালো হতো স্যার। আমি 2014 সালে 16 সালে ন্যাশনাল টিমে আসছি। তার মানে 2016-2020 প্রায় 3.5 বছরে কোনো বিদেশি কোচ তার মানে আমাদের এখানে আসেনি। না স্যার বাংলাদেশ আসেনি, আমি তো সিঙ্গাপুরে গেছিলাম ট্রেনিং করতে, ওইটাই আচ্ছা, আমার আপনার এই ন্যাশনাল টিমের ক্যারিয়ারে আরেকটা জিনিস জানতে চাই, আপনি কোনো সাইকোলজিস্ট কিংবা জিম ট্রেনার, ফিজিওথেরাপিস্ট এই ধরনের কোনো সার্ভিস পেয়েছেন কিনা? না স্যার এরকম কোনো কিছুই নাই স্যার। আমি স্যার আমাদের ক্যান্টনমেন্টের যেটা হয় স্যার, ওইটা আমি একটা জিম আছে স্যার আমাদের বক্স থেকে পারমিশন করে দিতে, ওইখানে যাই স্যার আমি সন্ধ্যার দিকে যাই আমি জিম করি। আচ্ছা, সব শেষ প্রশ্ন আপনার কাছে। আমার মনে হচ্ছে কারো কেউ হয়তো 2বার ঢুকে আছে, যা সম্ভবত ফরাদকে দেখতে পাচ্ছি 2বার উনি হিট করেছেন। ফরাদের একটাকে আমাদেরকে আউট করতে হবে আর একটাকে অন রাখতে হবে। এইটাকে যদি অন রাখি আবার একটাকে আমাদেরকে স্টুডিও থেকে ওনাকে বের করতে হবে। আচ্ছা, যাই হোক, এইবার ফরাদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার অডিওটা চেক করেন। এই ফাঁকে সম্রাটের সাথে কথাটা শেষ করে নিই। সম্রাট, আপনার সাথে শেষবারের মতো যেটা জানতে চাই যে আপনার বাংলাদেশে বা বিদেশে ফেভারিট গলফার কে? আর আপনি আগে বলেছিলেন তো আপনি আপনার গোলের কথা বলেছেন, কোথায় যেতে চান? বাংলাদেশ স্যার সিদ্দিকুর রহমান ভাই, আর বাইরে স্যার হলো জাস্টিন থামাস স্যার, এটা আমার ফেভারিট প্লেয়ার। বাইরে কার নাম বললেন? জাস্টিন থামাস। সরি, আবার যদি বলেন একবার, আপনার কথা বোঝা যাচ্ছে না। জাস্টিন থামাস স্যার, জাস্টিন থামাস। বাইরে হলো জাস্টিন থামাস। আচ্ছা, ওকে। আমেরিকান প্লেয়ার আনমা আহাদ, উনি সম্ভবত সিইও সাভার গলফ ক্লাব, প্রায় প্রতি অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন। ওনার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। সিইও সাভার গলফ ক্লাব আনমা আহাদ, মেজর আনমা আহাদ, তো উনি প্রশ্ন করছেন হাউ লং দিস প্লেয়ার্স আর ইন দি ন্যাশনাল টিম। আপনারা কতদিন যাবত ন্যাশনাল টিমে আছেন? আপনি একটু আগেই বললেন আপনি 3.5 বছর, মানে হচ্ছে 16 সালের জুন থেকে আছেন, এম আই কারেক্ট? স্যার আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে যেতে হচ্ছে শফিক বাগের কাছে। সময় থাকলে আরেকবার আসবো। শফিক বাগ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, শফিক বাগা, আমিও শেষ করতে চাই আপনাকে। আপনার জন্য শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার ফেভারিট গলফার, এবং আপনি বলেছেন যে ইউরোপিয়ান টুরে খেলতে চান। সো একই প্রশ্ন যেটা আমি করেছিলাম সম্রাটকে, যে গত 3.5 আপনি ন্যাশনাল টিমে কতদিন যাবত আছেন এবং কোনো কোচ পেয়েছেন কিনা, বিদেশি কোচ? স্যার আমি ন্যাশনাল টিমে 2017 থেকে আছি স্যার, 2017 থেকে। কোনো বিদেশি কোচিং? স্যার না, বিদেশি কোনো কোচ হয় নাই, কোচিং করে নাই স্যার। আমি এখানে শুধু বাবু স্যারের কাছে 3-4 মাস কোচ করছিলাম। তারপর স্যার শুরু থেকে আমার মতি ভাই স্যার করছিল, মতি স্যার আমাকে কোচিং করছিল, উনি স্যার করছে আমার। আচ্ছা, যাক, আমরা এবার ফরাদের কাছে শেষবারের মতো যাই, আর এই ফরাদের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ টানবো। ফরাদ, আপনার মতামত, যে আর কিছু যদি বলতে চান, যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে আপনাদের পারফরমেন্স উন্নত করার জন্য কি করতে হবে, এবং আপনারা কে কোথায় আছেন, আপনাদের স্কোরিং এভারেজ আমরা যেটা বুঝতে পারছি যে 2+2 ওভারের মতো, যেখানে অন্যান্য দেশে একটু কম আছে, বিশেষ করে ইন্ডিয়া এবং থাইল্যান্ডের কথা কিন্তু বললেন। আপনারা আমাদের পারফরমেন্স ভালো করার জন্য কি করা উচিত সেটাও বলেছেন। তো আপনার বলেন যে কবে আপনি ন্যাশনাল টিমে এসেছেন, কতদিন ধরে ন্যাশনাল টিমে আছেন, আপনি কোনো কোচ পেয়েছেন কিনা, কোচিং পেয়েছেন কিনা? জি স্যার, আমি তো মূলত আর&ডি ছিলাম স্যার 2016 সাল পর্যন্ত স্যার। 2016 সালের পর থেকে স্যার আমি ন্যাশনাল টিমে আছি। তো আমি স্যার একবার আমাদের ফেডারেশন থেকে অনেক আগে স্যার কোচ নিয়ে আসছিলেন, তখন স্যার আমি আর&ডি ছিলাম স্যার। তখন 2016 থেকে ন্যাশনাল টিমে যাওয়ার পরে কোনো কোচ পেয়েছেন কি? স্যার 2016-তে যাওয়ার পর থেকে স্যার এই এশিয়ান সাব গেমসের আগেই স্যার এই যে আমাদের মতি ওস্তাদকে দিলেন স্যার, ওনাকেই পাইছি। তার আগে তো স্যার
দেশি কোচ, ওরকম কিন্তু বিদেশি কোচ পেয়েছেন কিনা, বা কোনো বিদেশি coach। সাইকোলজিস্ট বা ফিজিওথেরাপিস্ট? জি না স্যার, আমরা তো একাডেমিতে কোচ নিছি স্যার। জি, না, মুশাদ স্যার আমাদেরকে অনেক কোচ দিলেন স্যার। আমরা একাডেমিতে অনেক প্র্যাকটিস করছি স্যার। ন্যাশনাল টিম আগে একাডেমিতে ছিলেন স্যার। তো আমরা স্যার এই পর্যন্ত যত বিদেশি কোচ পেয়েছি coach সবাই পাইছেন। দেশি স্যার, বিদেশি পাই নাই স্যার। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা তাহলে সন্তুষ্ট। আমি যেটা বুঝতে পারছি যে আপনারা সবাই আপনাদের পারফরমেন্সে, আই মিন কোচিং এবং সাপোর্টে সন্তুষ্ট। জি না গুড, ভেরি গুড। কিন্তু আপনাদের উন্নতি করার জন্য আরো স্যার, ভালো দক্ষ কোচ আনার দরকার মনে করি। ফিজিওথেরাপিস্ট, এটা আমার ব্যক্তিগত জি স্যার, মতামত। আর একজন জিম জি স্যার, ট্রেনার, এই তিনজন হচ্ছে দরকার। একটা হচ্ছে কোচ, জি একটা স্যার, হচ্ছে ফিজিওথেরাপিস্ট এবং জিম। এই তিনজন একসাথে জি কাজ স্যার। করে সাধারণত একজন গলফারের পিছনে, যেটা কয়েকদিন আগে আমার আমরা সাথে যদি একজন স্যার coach ইন্ডিয়া এসেছিলেন। থাইল্যান্ডে ফলো করি স্যার, ইন্ডিয়া সম্রাট, আপনি থাইল্যান্ডে ফলো করি, বলছেন, তাহলে অবশ্যই আমাদের দরকার এই জিনিসগুলো। পুরো ট্রেনিং করতে গেছিলাম, আমার এইসব জিনিস জিজ্ঞেস করছিল, তুমি কি থেরাপি দাও কিনা, তোমার ফিটনেস ট্রেনার আছে কিনা। আমি বলতেছি আমার নো, আমার বলতেছে তোমার এইগুলো জিনিস দরকার। তোমার গেম যদি ইমপ্রুভ করতে চাই, গলফ গেম ইমপ্রুভ করতে গেলে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে তোমার গেম ইমপ্রুভ হবে। শুধু প্র্যাকটিস করলাম, বাসায় গেলাম, এটা করলাম ওইটা করলাম, স্যার গেম ইমপ্রুভ হবে না। ইন্ডিয়া থাইল্যান্ড বলেন স্যার, ওরা এই দিকে অনেক স্ট্রং স্যার, তাহলে গেম ইমপ্রুভ হবে। আচ্ছা আমাদের স্যার আচ্ছা, ঠিক আছে। বাইরের দেশে স্যার, ইন্ডিয়ায় যদি দেখেন আপনি ট্র্যাকম্যানে, ঠিক আছে। ওরা বল অ্যামেচার যারা প্লেয়ার আমি আছে শেষ, দেখবেন, বল আপনি ওরা আপনার শেষ ট্র্যাকম্যানে বাক্যটা মারে। বলেন, বাকি দুজনের শেষ বাক্য শুনে শেষ করো। আপনার শেষ, এই অনুষ্ঠানের শেষে আমরা এসেছি, আমাদের সময় প্রায় শেষ। তা আপনার শেষ মন্তব্য জানতে চাই আজকের এই আলোচনা সম্পর্কে, স্যার সম্রাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি দেখলাম, আমরা ইন্ডিয়া থাইল্যান্ডের সাথে যদি আমরা স্যার প্রতিযোগিতা দিতে চাই, ফাইট করতে চাই, তাহলে স্যার আমাদের এই যে জিনিসগুলো আপনি বললেন, এই জিনিসগুলো আমাদের দরকার। তাহলে আমরা স্যার ওদের সাথে ফাইট করতে পারবো। বল স্যার, ফাইট করতে হলে ওই জিনিসগুলো দরকার স্যার। আচ্ছা, ঠিক আছে, আমাদের স্যার ধন্যবাদ ট্র্যাকম্যান আপনাকে। দরকার স্যার। এবার আমরা একটু শফিক বাগা আপনার কাছে শুনতে চাই আপনার শেষ স্যার। মন্তব্য, যে আপনাদেরকে এই যে ন্যাশনাল টিম, আমরা অ্যামেচারদের মধ্যে, যদিও এটা জানার জন্য একজন দর্শক লিখছেন যে ন্যাশনাল টিম বলতে কি বোঝায়, কারণ গলফে প্রফেশনালদেরও ন্যাশনাল টিম হয়। বর্তমানে বিশ্বকাপ, প্রফেশনালদের একটা বিশ্বকাপ আছে এবং অ্যামেচারদেরও বিশ্বকাপ আছে, যদিও কিন্তু প্রফেশনালদের বিশ্বকাপ আছে। ইজ কারেক্ট। সো দুইটাই ন্যাশনাল টিম হয়, কিন্তু আমাদের দেশে আসলে ন্যাশনাল টিম বলে অ্যামেচারকে বোঝায়। প্রফেশনালদেরটা আমরা এখন, যেহেতু আমরা বিশ্বকাপে যেতে পারি না প্রফেশনালদের খেলায়, সম্ভবত সিদ্দিকুর একবার গিয়েছিলেন ওয়ার্ল্ড জি কাপে। স্যার, জি স্যার, অলিম্পিকে গেছে স্যার, যে ব্রাজিলে যে অলিম্পিক। আমাদের মধ্যে আপনারা সাব এশিয়া পর্যায়ে আমরা আছি এখনো, আমরা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে যেতে পারিনি। তো যাও, আমি আপনার কাছে আসি, আপনার শেষ মন্তব্যটা জানতে চাচ্ছি। স্যার। স্যার ন্যাশনাল টিম বলতে বুঝায় স্যার, এটা হলো দেশের জন্য, দেশের জন্য খেলি, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্যার। দেশ ভালো কিছু করলে স্যার দেশ আমাদেরকে ইয়া করে। যে আমরা যে লাস্ট আমরা স্যার ডিসেম্বরে যেটা আমরা রূপো পদক জিতে আসছি, যেটা স্যার নেপালে হয়েছিল স্যার, ওইখানে ওই এরকম দেশকে রিপ্রেজেন্ট করি, এটাকে বোঝায় ন্যাশনাল টিম স্যার। অ্যামেচার কি আর প্রো স্যার, এটা স্যার নিজের জন্য খেলা। এটা হলো যে বলতে গেলে স্যার এশিয়ান ট্যুর, ইউরোপিয়ান ট্যুর খেলাই স্যার। স্যার ধন্যবাদ আপনাকে। আমরা এবার ফরাদের কাছে যে আমরা শেষ করব। ফরাদ, আপনার শেষ মন্তব্য। জি স্যার, আমরা স্যার আসলে মানে আমাদের ফেডারেশনকে অত্যন্ত ধন্যবাদ জানাবো স্যার, যে ওনারা আমাদেরকে স্যার তৈরি করতেছে, আমাদের খেলার পারফরমেন্স ভালো করার জন্য আমাদেরকে সাপোর্ট দিচ্ছে স্যার। তবে আরেকটু যে সম্রাট বললো স্যার, ওই সব ট্রেনার গুলো যদি আমরা পাইতাম স্যার, ন্যাশনাল টিম আরো অনেক ভালো কিছু করতো স্যার। সব মিলে স্যার, জি স্যার, সব মিলে আমরা স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ফরাদ, আপনি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। সম্রাট, আপনি অনেক সুদূর সেই যশোর থেকে, এবং শফিক বাগা অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি। সব মিলিয়ে আপনারা আমাদের জাতীয় টিমের এমএচএর গলফের আপনারা সদস্য। আমি আশা করব ভবিষ্যতে আপনারা আরো ভালো ফলাফল অর্জন করবেন, এবং আপনারা অত্যন্ত, আমি খুব খুশি, জেনে খুব খুশি যে আমাদের ফেডারেশন এবং গলফ ক্লাবগুলি আপনাদের জন্য যথেষ্ট করছেন, যেটা আমি প্রফেশনালদের সাথে কথা বলে বুঝেছি যে
অ্যামেচার পর্যায়ে যে সাপোর্টটা দেওয়া হয় সেটার অংশবিশেষ যদি প্রফেশনাল গলফে দেওয়া হতো তারাও খুশি হতো। তার মানে হচ্ছে আমাদের গলফ ফেডারেশন, কুমিটোলা গলফ ক্লাব এবং প্রতিটি গলফ ক্লাব অ্যামেচারদের জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা এবং সাহায্য সাপোর্ট করে যাচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। খুদা হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু